কাঁঠাল এমন একটি ফল, যে ফল তো আমরা খাই, আবার তার বীজও আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে খাই, আর প্রত্যেকটা রেসিপি অসাধারণ লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাহিমাইলা ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম, আর আজকের রেসিপি কাঁঠালের বীজ দিয়ে পটল ভাজি। এর জন্য আমি পটল এরকম চাক করে কেটে নিয়েছি, আর পটলটা আমি ছিলিনি, জাস্ট একটু চেষে নিয়েছি উপরের খোসাটা, আর খোসাটা আমি এমনি রেখেছি, শুধু উপরের পাতলা সবুজ আঁশটা আমি একটু বটিতে চেষে নিয়েছি। আর কাঁঠালের বিচিও আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি আলু ভাজির মতো। এবার আমি এই পটল আগে ভালো করে ধুয়ে নিচ্ছি, আর পটলগুলো দেখতে কিন্তু একদম টাটকা আর সবুজ, দেখেই কিন্তু মনটা ভরে যাচ্ছে। এবার আমি পটলগুলো খুব ভালো করে ধুয়ে তারপরে কাঁঠালের বিচিগুলো ধুয়ে নিব। আর কাঁঠালের বিচি দিয়ে পটল ভাজি যে এত মজা, সেটা না খেলে তো বোঝা যাবে না। আর আমি পটলটা খোসাটা ছাড়াইনি, সেজন্য পটল আর কাঁঠালের বিচি কিন্তু একদম মসমসে একটা ভাজি হবে, খেতে অনেক ভালো লাগে। তারপরে তেলের উপর পেঁয়াজ মরিচটা আমি লাল লাল করে ভেজে পটলগুলো দিয়ে দিলাম। পটল আর কাঁঠালের বিচি একসঙ্গে আমি এবার নেড়ে চেড়ে ভালো করে উল্টে পাল্টে নেব। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর পরিমাণ মতো লবণ দিলাম এবং হলুদ। তারপরে এবার এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে লবণের সঙ্গে মিশিয়ে নেব। আর এই ভাজিটা যে এত মজা, একদম মুসমুসে হয়, খুবই ভালো লাগে খেতে, সেজন্যই খোসাটা ফেলা হয়নি। খোসাটা ফেললে পটল নরম হয়ে যেত। আর এই ভাজিটা যে খেতে কত মজা, আপনারা একবার খেয়ে দেখবেন, অবশ্যই এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। আমি বললাম, কারণ আমি নিজে এতবার খাই যখন কাঁঠালের বিচি থাকে, সেটা আর কি বলবো। যাই হোক, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর পটলে আমি কোনো পানি দিচ্ছি না, পটল থেকে এমনিতেই অনেক পানি বের হবে, আর সেই পানি দিয়েই সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, বেশ কিছুটা পানি বের হয়ে গেছে, আর এই পানি দিয়েই সবজি সিদ্ধ হয়ে যাবে। আমি বাড়তি কোনো পানি দিচ্ছি না। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর এভাবেই আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার খুলে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে আমি এই যে দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে গেছে, এবার কিন্তু আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, গায়ের পানিটা খুব ভালো করে শুকাতে হবে। দেখেন কাঁঠালের বিচিটাও সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি খুব ভালো করে এটাকে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে ভেজে নেব, কারণ মুসমুসে হতে তো একটু সময় লাগবে। এই তো দেখতে পাচ্ছেন অনেকটা পানি শুকিয়ে গেছে, আর আলু ভাজির মতো যখন একদম জড়ায় আসবে, তখন বোঝা যাবে ভাজিটা হয়ে গেছে। অনেক অনেক মজা লাগে এই ভাজিটা। যারা এখনও এই ভাজিটা খাননি, অবশ্যই বাসায় একবার খেয়ে দেখবেন। এর স্বাদ অনেক দিন ভুলতে পারবেন না, বারবার খেতে চাইবেন। ভাজি কিন্তু আমার হয়ে গেছে, দেখেন একদম জড়িয়ে এসছে। তারপরে নামিয়ে নিয়েছি। এই দেখেন কত সুন্দর একটি ভাজি হয়েছে, আর যতটা সুন্দর দেখাচ্ছে তার থেকে খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে। বাসায় অবশ্যই একবার চেষ্টা করে দেখতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।